আজ আমরা চলে এসেছি কলকাতার এমন একটি জায়গায় যেখানে বিজ্ঞান শুধু বইয়ের মধ্যে নয়, চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। আমরা এই মুহূর্তে রয়েছি সায়েন্স সিটিতে। কলকাতা সায়েন্স সিটি অবস্থিত বাইপাসের ধারে। তোমরা দুরকমভাবে সায়েন্স সিটিতে প্রবেশ করতে পারো। তোমরা চাইলে সামনের গেটে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে পারো, কিংবা বাইরে রোপওয়ে রয়েছে, একটু আগেই তোমাদের দেখালাম, এই যে এইখান থেকে তোমরা টিকিট কেটে ভিতরে যেতে পারো। সায়েন্স সিটিতে একটি বিস্ময়কর জিনিস, সেটি হচ্ছে কলটি। দেখো, দেখে মনে হচ্ছে যেন না ঝুলছে। হ্যাঁ, তবে এখানে একটা রহস্য আছে। দেখে মনে হচ্ছে পুরোটা জল পড়ছে বেশ মোটা করে, কিন্তু তা নয়। ওর মধ্যে পাইপ দেওয়া রয়েছে কাচের বা প্লাস্টিকের। আর এই দেখো, এই যে তোমরা বেসিনগুলো দেখতে পাচ্ছ, এখানে না চাইলে হাত ধুয়ে পরিষ্কার হয়ে তোমরা কিন্তু ভিতরে যেতে পারো। সায়েন্স সিটিতে মেন গেট দিয়ে ঢুকেই বাদিকে রয়েছে পিকনিক গার্ডেন। দেখো, হ্যাঁ দেখো, মনে হয় একটা গ্রুপ এসেছে, তারা সবাই একই পোশাক পরে রয়েছে। মনে হয় পিকনিক ছিল বা রং খেলা কিছু একটা ছিল। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টিকিট কাউন্টারের সামনে। এখানে প্রবেশ মূল্য মাথা পিছু 70 টাকা। কিন্তু এছাড়াও তোমরা যদি ভিতরে সব কিছু দেখতে চাও, তাহলে একটা কম্বো প্যাকেজ আছে, সেটা মূল্য 330 টাকা। দেখো কি কি টিকিটের কি কি দাম এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারো। এই যে টয় ট্রেন টাইপের বাসটা দেখতে পাচ্ছ, তোমরা টিকিট কেটে পুরো সায়েন্স সিটিটা এটাই চড়ে ঘুরতে পারো। এবার তোমাদের একটি তথ্য জানাই, কলকাতার সায়েন্স সিটি প্রায় 50 একর জমির উপর তৈরি। এটি ভারতের অন্যতম বৃহৎ বিজ্ঞান কেন্দ্র। এই দেখো, সামনে থেকে ঢুকেই একটু এগিয়ে এলেই তোমরা এই খাবার হোটেলটা পেয়ে যাবে। এখানে সমস্ত রকম খাবার প্রায় পাওয়া যায়। চলো এবার তোমাদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে দরকারি জিনিসটা দেখাই। এই দেখো বাথরুম। টিকিট কাউন্টার দিয়ে ঢুকেই বাদিকে। আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি। আর একটা বিষয় জানাই, আমরা যেহেতু অনেকবার এসেছি, তো আমরা যেহেতু 70 টাকার টিকিটের ভিতরে প্রবেশ করেছি, সেহেতু আমরা সব কিছুর ভিতরে প্রবেশ করব না। তোমরা চাইলে যারা নতুন আসবে তারা কম্বোটা নিতে পারো, তাহলে তোমরা সব কিছু দেখতে পাবে। কিন্তু আবার এটাও করা যায়, ধরো তুমি 70 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকেছো, তুমি পার্টিকুলার কোনো একটা কিছু দেখতে চাইছো, ওটাও কিন্তু তুমি টিকিট কেটে দেখতে পারবে। এই যে এখন যেটা দেখছো, এটা হলো অনন্তকূপ। এই এরিয়াতে সায়েন্সের বহু জিনিস রয়েছে, যেগুলো বাচ্চারা নিজের হাতে দেখতে পারবে। হ্যাঁ, এখানে না অনেক কিছু শেখার রয়েছে, এবং প্রচুর বাচ্চারা দেখো ঘুরছে, কত সুন্দর আনন্দ করছে। তোমাদের আমি দেখাচ্ছি। তার আগে এই দেখো, এটি হলো পিয়ানো। জানো তো, এই এরিয়াতে আগে প্রচুর প্রজাপতি থাকতো, এখন কিন্তু সেটা নেই দেখলাম। আমার মনে হয় প্রতিটি বাচ্চাকে একবার অন্তত এখানে আনা উচিত। সেটা যে মোবাইলের জগতে ডুব দিয়ে থাকে না সারাক্ষণ, তার থেকে অন্তত একটা দিন রেহাই পাবে ওরা। দেখো আমরা চলে এসেছি ওপরে। ওপর থেকে বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে, গাড়িগুলো ছোট ছোট মনে হচ্ছে। এই দেখো ড্যান্সিং গার্ল। আরও একটা কথা জানিয়ে রাখি, আমরা কিন্তু সব কিছু কভার করতে পারিনি, আর একদিনে না সবটা কভার করা সম্ভবও নয়, কারণ এখানে প্রচুর কিছু দেখার বা জানার রয়েছে। 1997 সালের 1 জুলাই
এটি উদ্বোধন হয়। সায়েন্স সিটি পরিচালনায় আছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, যা ভারতের সংস্কৃতি মন্ত্রকের অধীন। একটা সুন্দর দিন কাটানোর জন্য সায়েন্স সিটির থেকে বেস্ট আর কিচ্ছু হতে পারে না। অনেকে ভাবেন এটা একটা বিজ্ঞানের জাদুঘর, কিন্তু আসলে এটি প্রায় 50 একর এলাকা জুড়ে বিস্তৃত একটি পূর্ণাঙ্গ বিজ্ঞান পার্ক বা কমপ্লেক্স। এই দেখো গোলক ধাঁধা আয়না, চারিদিকেই তুমি ঘুরবে। এটা না ভীষণ মজার ছিল। দেখো কতগুলো আমি, এবার দেখো আমি কত মোটা, নিজেকে খুব ছোট্ট মানুষ বলে মনে হচ্ছিল। দেখো বাচ্চাগুলো কত মজা করছে, সমস্ত কিছু সুন্দর করে দেখছে এবং খুব আনন্দ করছে। দেখো হাই বলবে এবারে। এখানেও একটা মিরর রয়েছে, দাঁড়াও এখানে না লাইন পড়ে যাচ্ছে, এবার আমি যাব। দেখো কত মোটা লাগছে। তুমি তো নিজেকে দেখতেই ব্যস্ত ছিলে, অন্য কাউকে জায়গায় দিতে চাচ্ছিলে না। মোটেও না, তবে হ্যাঁ খুব আনন্দ করেছি, খুব মজা করেছে। এখানে যতবারই আসি ততবারই না নতুন করে একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। এখানে প্রতিটা জিনিসের উপরে বাংলায় সব কিছু লেখা আছে। এখানে কোন কোন সালে কি কি নতুন জিনিস অ্যাড হয়েছে, সব সাল সহ কারা উদ্বোধন করেছেন, সব লেখা আছে। আমরা কিন্তু ঘুরতে ঘুরতে এবার নিচের দিকে নেমে যাচ্ছি। চলো এবার অ্যাকোয়ারিয়ামের মধ্যে প্রবেশ করি। একটা জিনিস তোমাদেরকে বলি, এই মাছগুলো দেখছো, এগুলো সামনের থেকে যে কি সুন্দর, তুমি না দেখলে বিশ্বাস করতে পারবে না। খুবই সুন্দর, ক্যামেরায় কিন্তু ততটা সুন্দর আসেনি। আর এই মাছটা যে কি বড় ছিল। জানো তো আমি মাছগুলোকে অনেক অনেক আদর করে দিয়েছি। আমার যে কি ভালো লাগছিল, ওই সময়টা দারুণ কেটেছে আর অনেকটা সময় ছিলাম। এই দেখো এই মাছটা ওখানকার সব থেকে সুন্দর মাছ, আর কতটা যে বড়, অনেক বড়। কিন্তু এটা কিন্তু অনেক বড় ছিল, ভিডিওতে ততটা বোঝা যাচ্ছে না। আমি ওকে অনেক আদর করে দিয়েছি। চলো এবার বাড়ি যাওয়ার পালা, আমরা এবার বাইরে যাব। এই দেখো পার্কের ঠিক গায়ে এই ফ্ল্যাগটা আমার যে এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না, সুন্দর ছিল। এইটা হচ্ছে খেলার জায়গা, বিশেষ করে বাচ্চাদের অনেক জিনিস রয়েছে। এই দেখো দোলনা, দোল খাচ্ছে, আর অনেক কিছু রয়েছে। তোমাদের চলো একটা একটা করে দেখাচ্ছি। দেখো বাচ্চাটা কিভাবে ওজন তোলার চেষ্টা করছে। ওরা কিন্তু প্রাণপণ চেষ্টা করেই যাচ্ছে এবং পেরেছিল। এদেরকে দেখো, এদের দেখে আমারও না ছোট হয়ে যেতে ইচ্ছা করছিল। আর ওই দেখো ওরা দুজন উঠেছে দোলনায়, আমাদেরকে হাই বলছিল, যেহেতু আমি ক্যামেরা করছিলাম তো তাই। এই দেখো আর একটা ছোট মানুষ কিভাবে দোল খাচ্ছে। হ্যাঁ আমার ছোট মানুষ বলেই নিজেকে মনে হচ্ছিল, আর এত ভালো লাগছিল, খুব মজা করেছি, খুব হেসেছি, দারুণ আনন্দ করেছি। এই জন্য তো তোমাদের বলছি যে একবার অন্তত তোমরা যারা যাওনি তারা অবশ্যই ঘুরে এসো। তোমরা যারা ইতিমধ্যে সায়েন্স সিটিতে গিয়েছিলে, কবে গিয়েছিলে কমেন্টে জানিও।
এটা হচ্ছে মিউজিক সিস্টেমের সাথে জলের ফোয়ারা। এই দেখো এইখানে বসে এটা দেখতে যে কি ভালো লাগে, মানে বিকালবেলা একটা অন্যরকম পরিবেশ। এই দেখো এই বাচ্চাটা ওর দিদা কিংবা ঠাম্মা যাই হোক তার সঙ্গে এসেছে, ও বসে পড়েছে ওখানে, উঠবে না। তো চলো এবার বাড়ি ফেরার পালা। তার আগে এই দেখো অনেকটা সময় এইখানে আবার কাটিয়েছি। সত্যি বলছি এত হেসেছি, এত মজা করেছি বলে বোঝাতে পারবো না। তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো।